ঠান্ডায় ধরছে, শীতে ধরছে, যাই হোক, যারা প্যান্ডেলে উপস্থিত আছেন তারা হচ্ছেন রসুলের সৈনিক, কথা কোন ঠিক না বেটি? ওলিয়া উলিয়ার প্রেমিক, কথা কোন ঠিক না বেটি? ইন্নাল হামদুলিল্লাহি তাআলা সালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা। মাইকের একটু সাউন্ড। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ورعوفنا ورحيمنا وملجأنا محمدا عبده ورسوله সকল জবান খুলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إلى آية الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد বাবার এখানে দেখা যায় অধিকাংশ নওজোয়ান আমার যুবক ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করেছেন এই যুবকদের মাধ্যমে। কার মাধ্যমে? যুবকদের মাধ্যমে।
তাহলে এখানে দেখা যায় অধিকাংশ নওজোয়ান আমার বাবারা ভাইয়েরা, জোয়ান মানুষের আওয়াজটা তো একদম বাঘের মতো হুঙ্কার দেওয়া দরকার, ঠিক না বেটি? দরুদের আওয়াজে বোঝা যায় যে আমরা সকলকে এমন ঠান্ডায় ধরছে, শীতে ধরছে, শীতে সকলকে একদম নরম বানায় রাখছে। আমরা কি শীতের কাছে হার মানতে রাজি আছি? কি বলেন, মানতে রাজি আছি? নবীর প্রেমিক কিন্তু কারো কাছে হার মানে না। নবীজির প্রেমে জীবন দিয়েছিলেন নবীজির অসংখ্য গণিত সাহাবীরা, কথা কোন ঠিক না বেটি? এই জন্য অনেকে একটা শান গায়, কি নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, কথা কোন ঠিক না বেটি? তাহলে আমার সাথে গাইতে রাজি আছেননি? কি কোন রাজি আছেননি? কে কে গাইবেন হাত তুলে দেখান, একটা নারায় দেন, নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, এখন শরীর একটু গরম হইছে, ঠিক না বেটি? আমার সাথে সবাই গাইতে রাজি আছেননি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, কথা কোন ঠিক না বেটি? আরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সকলে কোন আল্লাহু আকবার। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে প্রেম করার জন্য মুসা নবী কই গেছিল? তোর পাহাড়ে। কই গেছিল? তোর পাহাড়ে। কি করার জন্য? প্রেম করার জন্য। ওরে আমার আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা শ্রেষ্ঠ নবী দিলেন মোরে থরাইতে রোজ হাসরে, কথা কোন ঠিক না বেটে? রোজ হাসরে কে তরাইব? কে তরাইব? নবী বিনে রোজ হাসরে তরানেওয়ালা আর কেউ আসেনি। এজন্য অনেকে শান গায়, গজল গায়, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা কারে বাসুম? কারে ভালোবাসুম?
নবীজিরে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? দলিল আল্লাহ রাসূল বলেন আলা ঈমান আল ঈমান মুহাব্বাতালাহু, আমি রাসূলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল কি আমি দিছি? হাদিসটা কি আমার? হাদিসটা কি আমি আব্দুল হাই নূরী সাহেবের? রাসূল বলেছেন আলা ঈমান আল ঈমান মুহাব্বাতালাহু, আমি রাসূলের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজিরে ভালোবাসলে ঈমানওয়ালা হওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতে, ধনের চাইতে, সম্পদের চাইতে, সন্তান সন্ততির চাইতে, স্ত্রী পুত্র পরিবার পরিজন মা বাপ ভাই বোন সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে। তাহলে বোঝা গেল নবীজিকে ভালোবাসার নাম ঈমান। দলিল পাইছিনি? কি বলেন পাইছিনি? এখন নবীজিরে ভালোবাসতে রাজি আছে কিনা নাই? কি বলেন আছে কিনা নাই? সকলে মারহাবা কোন। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে থরাইতে রোজ হাসরে, ফতনা বলি তাই তো দিলে ফাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা মোহব্বতে মোহব্বতে মাদ ওয়ালা আলি লা ইলাহা আজর লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা মারহাবা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা জর লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহ বাইরে কত সুন্দর মদিনা সেটা ঈমানদারের ঠিকানা জোরে কত সুন্দর মদিনা সেটা ঈমানদারের ঠিকানা মনকে কত বুঝাই বুঝে না মন রে কত বুঝে না মনে চাইতে চায় সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লাহাই আমরা কোন দিকে যাব মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন আমরা কোন দিকে যাব এই আমরা মদিনার রাস্তা চিনি এই আমার মুর্শিদ জাহানে ঠিকানা আমার মুর্শিদ জাহানে নাই আমরা যাই
পাইতাম সোনার মদিনা লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে সবার কেউ কোন কষ্ট হচ্ছে নাকি? কেউ কোনো অন্তরে আঘাত লাগে? বাবা নেই, জবান দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে কে? আমরা শুকর আদায় করি কার? আল্লাহ। আল্লাহ জবান দিয়েছে আপনাকে আমাকে, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে আপনাকে আমাকে। শুকর আদায় করব কার? আল্লাহর। একটু চিন্তা করে দেখেন, আপনি আমার মতো হাতে সুন্দর, পায়ে সুন্দর, চেহারায় সুন্দর কত মানুষ আছে, কিন্তু এই বাক শক্তি জবান নাই। কথা কোন ঠিক না বেঠিক? কি কোন ঠিক না বেঠিক? মনে যত কষ্টই পাক আর যত কষ্টই থাকুক, মনের কষ্ট মনের ভিতরে রাখতে হয়, কারো কাছে শেয়ার করার মতো কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আপনাকে আল্লাহ জবান দিয়েছে, আপনাকে আল্লাহ কথা বলার বাক শক্তি দিয়েছে কেন? আল্লাহর শুকর আদায় করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? সকলে কোন তাহলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে পড়ে আমিন। আল্লাহর জিকির করার দরকার আছে কিনা নাই? কি বলেন, জিকির করার দরকার আছে কিনা নাই? জিকির করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? জিকির করলে খুশি হয় কে? বেজার হয় কে? মারহাবা। সকলে দি আমার সারো ভালো আলেম, আপনারা এদের ভালো বুঝেন। বেজার হয় কে? শয়তান। খুশি হয় কে? আল্লাহ। তাহলে যা যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, আমরা সেই কাজ করতে রাজি আছি কিনা নাই? কি কোন আছে কিনা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। যার কলবে আল্লাহর জিকির নাই, তার কলবের জিকির হইছে শয়তান। কে? শয়তান। শয়তান। তাহলে কলবে জিকির থাকতে হবে কি হবে না? আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ বলেছেন, আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যেরকম সুবহানাল্লাহ। জিকির করার কথা কে বলেছে? আপনি বলেছেন? আমি আব্দুল হাই নুরি বলেছেন? আলমগীর হোসেন সুন্নি আল কাদরি বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা এত এত বেশি জিকির করো, এত অধিক পরিমাণে জিকির করো, জিকিরের মধ্যে আমি আল্লাহর সান্নিধ্য হয়। বা যেরকম সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো, তোমাদেরকে দেখলে যেন অন্য মানুষে পাগল বলে। কি বলে? পাগল বলে। কি বলে? পাগল বলে। রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো যাতে আউট থেকে মানুষে দেখলে কয় লোকটা পাগল। কি বলে? পাগল। কথা কি আমার? কি বলেন আমার? রাসূল বলেছেন। তাহলে আমরা জিকির করতে চাই কি চাই না? কি কোন চাই কি চাই না? জিকিরের কথা আমার আল্লাহ কইছে কি না কইছে না? নবীজি বলছে কি না বলছে না? বলছে। তাহলে আমরা দলিলও পাইছি, এখন জিকির করতে কোনো সমস্যা আসেনি? কি কোন সমস্যা আসেনি? তাহলে আমার সঙ্গে সকলেই একসাথে উচ্চ বাক্যে আল্লাহর জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, কি নাম ধইরা ডাকবো তোমারে? মারহাবা।
আল্লাহ 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 কি নাম দহিরা ডাকলা তোমায় কি নাম দহিরা ডাকলা তোমায় কান্দিয়া নিবাকুল হতে কি নাম দহিরা ডাকবো তোমার মারহাবা ও মাহবুব মৌলা রে কি নাম দহিরা ডাকবো তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আমার আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? কি কোন খুশি না বেজার? আজকে আমরা এখানে যারা এসেছি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালেস এবং সালেহ বান্দা হিসেবে বিবেচিত হতে পেরেছি কি পারি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে দুইটা স্থান জান্নাতের বাগান, এক আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় যেখানে কোরআন হাদিস আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। ঠিক না বেঠিক? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী এখানে কোরআন হাদিসের বয়ান হচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হচ্ছে, এতে এই জায়গাটা আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্যমতে এই জায়গাটা জান্নাতের বাগান। এখন আসেন সামনে বাড়ি, জান্নাতের ভিতরে কি জান্নাতি মানুষ ঢোকে না জাহান্নামী ঢোকে? কে বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তাহলে এখন বলবেন হুজুর আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, আমি তো অনেক গুনাহ করেছি, তাহলে তো আমি এই সামিয়ানার নিচে বসেছি, তাহলে আমি কি জান্নাতি? আসুন সামনে বাড়ি, দেখি আমরা কি পাই। যখন আপনি বাড়ি থেকে নিয়ত করে এসেছেন অমুক জায়গায় সুন্নি মহা সম্মেলন হচ্ছে, কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, ওই জায়গায় মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবো, নবীজির গুণগান করা হবে শুনবো, আল্লাহর গুণগান করা হবে শুনবো। যখন এই নিয়তটা করেছেন, সাথে সাথে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা ওই জান্নাতের সামিয়ানার গেটে পাঠায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনি যখন আসেন জান্নাতের সামিয়ানার, যখন আপনি জান্নাতের সামিয়ানার ভিতরে প্রবেশ করে ফেলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও রহমতের ফেরেশতা, তোমারে ফাটাইছি কিসের জন্য? আমার বান্দার গুনার যে বোঝাটা, তাড়াতাড়ি করে বোঝাটা টান দিয়া তোমার কাঁধে নেও। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনি এই সামিয়ানার ভিতরে ঢোকার আগেই আপনার গুনার বোঝাটা রহমতের ফেরেশতা টান দিয়া ফেরেশতার কাঁধের মধ্যে নিয়ে নিব। যেরকম সুবহানাল্লাহ। আপনার গুনার বোঝা যদি জান্নাতের আপনার রহমতের ফেরেশতার কাঁধে থাকে, তাহলে আপনি কি জান্নাতের এই সামিয়ানার ভিতরে নিষ্পাপ হয়ে ঢুকছেন নাকি গুনালয়ে ঢুকছেন? কি বলেন? নিষ্পাপ। আমরার গুনার বোঝা কার কাঁধে? ফেরেশতার কাঁধে। এখন আসেন কি বলা যায়, সামনে কি আসে আমরা একটু দেখি। ফেরেশতা আপনার গুনার বোঝা লইয়া জান্নাতের সামিয়ানার বাহিরে দাঁড়ায় রইছে, আপনি জান্নাতের সামিয়ানার ভিতরে ঢুকছেন, আপনি কোরআন হাদিসের বয়ান শুনছেন, রহমতের ফেরেশতা
আপনার গুনার বোঝাটা লইয়া জান্নাতের সামিয়ানার গেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহরে ডাক মারছে, মালিক ও আমার মালিক, আপনার কাছে একটা আরজ করি। ও মালিক, আমি ফেরেশতাকে আপনি তো শক্তি দান করেছেন, উহুদ পাহাড়টা আমি ফেরেশতা, যদি ফেরেশতার কাঁধে নেই আমার কোনো কিছু হবে না। ও আমার মালিক গো, কিন্তু আপনার গুনাহগার বান্দার গুনার বোঝাটা এত ভারী লাগতেছে, এত ভারী লাগতেছে মালিক, আপনার গুনাহগার বান্দার গুনার বোঝাটা লইয়া জান্নাতের সামিয়ানার বাহিরে দাঁড়ায়া থাকতে আমার বড় কষ্ট হইতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইব, ফেরেশতা তাহলে আমি কিতা করতাম? খাও। ফেরেশতা ডাক দিয়া কয়, মালিক গো, আপনার গুনাহগার বান্দার পক্ষ থেকে আমি ফেরেশতা আপনার কাছে মাফ চাইতাছি গো মালিক। আপনার ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন, আমার কাছ থেকে আপনি গুনার বোঝাটা সরাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ফেরেশতার জবান পবিত্র না নাপাক? পবিত্র। এখন ফেরেশতা যদি আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ দিব কি দিব না? কি কোন দিব কি দিত না? দিব। তাহলে এই জান্নাতের সামিয়ানার ভিতরে যারা আসছি, আমরা বেগুনা মাসুম হয়ে ঢুকছি, আমরার জন্য মাফ চাইতেছে আল্লাহর কাছে ফেরেশতায়। কথা কোন ঠিক না বেঠিক? যদি আল্লাহ কবুল কইরা নেয় তাহলে আমরা হব নিষ্পাপ। কথা কোন ঠিক না বেঠিক? যারা এখনো মনে করতেছে আমরা জান্নাতের সামিয়ানার বাহিরে বাড়ির মধ্যে বৈশা বৈশা প্রচন্ড শীত, হুজুর তো আলোচনা করতেছে, মাইক দিয়ে শোনা যাইতেছে, বাড়ির মধ্যে বৈশা বৈশা শুনতেছি, অসুবিধা নাই, আলোচনা তো একই রকম শোনা যাইতেছে। আসলে তাদের মধ্যে আর আমরার মধ্যে পার্থক্য আছে কিনা নাই? কি কোন আছে কিনা নাই? আল্লাহ যদি, আপনি যদি এখন মারা যান, আমি যদি এখন মারা যাই, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের সামিয়ানার ওসিলায়, আজকে মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমরারে জান্নাতবাসী করতে পারে কি পারে না? কি কোন পারে কি পারে না? পারে। তাহলে আমরা যারা এখানে আসছি, আমরা কিন্তু প্রত্যেকেই মরণশীল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলে কিন্তু মরতে হবে, মরণের স্বাদ সবার গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমান জামানায় মানুষ তো এখন মরণের কথা ভুলে গেছে। বর্তমান সময়ে মানুষ এখন মৃত্যুকে আর ভয় পাচ্ছে না। কেন? মানুষ এখন গুনাহ করতে 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 মানুষের অন্তর কিন্তু কঠিন থেকে কঠিন হয়ে গেছে। আপনার অন্ধকার কবরের আযাবের কথা ভুলে গেছে, আমার আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, তারা হাসরের কঠিন ভয়াবহর কথা আপনার ভুলে গেছে, কবরের কঠিন আযাবের কথা ভুলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির মধ্যে মিশায়া দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এমন একটা সময় কায়েম হবে, সকল মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে পুনরায় তুলে 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 তারাতান উখরা আখিরাতের ময়দান কায়েম করব। আখিরাতের ময়দানের মধ্যে সকলের জিন্দেগিতে যাহা কিছু করেছেন সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পরিমাণ যাররা পরিমাণ নেক যদি করে থাকো সেটাও হাসরের ময়দানে হিসাব হবে। যাররা পরিমাণ বদ যদি করে থাকো সেটারও হাসরের ময়দানে হিসাব করা হবে। বাবারে বাবারে, বন্ধু, বাড়ির মধ্যে কোন যারা ঘুমায় রয়েছে, প্রচন্ড শীত, কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, অনেক মানুষ কিন্তু বাড়ির মধ্যে কম্বল মুড়ি দিয়া কিন্তু আরামসে ঘুমাইতেছে। কথা কোন ঠিক না বেটি? মাহফিলে আসতেছে না। বাবারে, এখন যদি আপনি মারা যান তাহলে আপনার কি অবস্থা হবে চিন্তা করছেন নি? বাবা, কম্বলের ভিতরে শিমুল তোলার পালকি দিয়া জাতিদের উপরে ঘুমায় রইছেন। বাবারে, যদি এখন আপনার কানের কাছে ছোট্ট একটা মশা বেন 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 করে আপনার ঘুম আসবে নি? কি কোন ঘুম আসবে নি? বাবারে, ছোট্ট একটা মশার হাত থেকে বাঁচার জন্য আপনাকে কয়েল ব্যবহার করতে হবে, নয়তোবা ব্যবহার করতে হবে মশারি। বন্ধু, কিন্তু চিন্তা করে দেখছেন অন্ধকার কবরে যদি যান, অন্ধকার কবরের বাবা কয়েল আসেনি, মশারি আসেনি, জাজিম আসেনি, শিমুল তুলার বালিশ আসেনি। বন্ধু, যদি আপনি গুনাহগার হন, অন্ধকার কবরে আপনাকে কমসে কম ৯৯টা বিষাক্ত সাপ আপনার কবরে দেওয়া হবে। গভীর মনোযোগ। কতটা সাপ? ৯৯টা সাপ। হাদিস শরীফে এসেছেন একটা সাপ কতটুকু বিষাক্ত হবে। আর রাসূল বলেছেন একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন শস্য তরলতা গাছ বৃক্ষ জন্মাইতো না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে, মাত্র সাদা কাপন পরায়া ৩.৫ হাত কবরের মধ্যে আপনারে কাফন দিব রে বাবা। বাবা, যেখানে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, বাজান রে, ৯৯টা বিষাক্ত সাপ আপনার কবরে। বন্ধুরে, আপনি এখন মাহফিল চাইরা বাড়ির মধ্যে ঘুমায়া রয়েছেন। বন্ধু, চিন্তা করে দেখছেন নি? আপনি যদি এখন মারা যান, আপনার স্ত্রীকে যদি বলা হয়, বিবি, সারা জীবন তোমার জন্য কষ্ট করছি, তোমারে কত কষ্ট পরিশ্রম কইরা আইনা খাওয়াইছি, বিবি রে, অন্যের হক নষ্ট করছি, তুমি বিবিরে সব কিছু আমি কিন্না দিছি। বিবি, আমি যদি এখন মারা যাই, বিবিরে, সারা জীবন তোমার পাশে আমি থাকছি, তুমি আমার কাছে ঘুমাইছো, বিবিরে, আমার এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, বিবি কথা দাও একটা রাত তুমি আমার কাছে থাকবাইনি। কোন স্ত্রী থাকবনি? থাকবনি? আসেন সামনে বাড়ি। আপনার সন্তানের জন্য আপনি নিজে হাউস ফুর্তি আমোদ সব কিছু বাদ দিয়ে দিছেন। ঈদের সময় যখন আসছে, সন্তান আবদার করছে, আব্বা এই বাড়িতে কিন্তু নতুন জামা আমার দিতে হবে। আপনি রিক্সা চালক, দিন মজুরি মানুষ, আপনি রিক্সা চালান, দেখা যাচ্ছে রিক্সার পেডেল মারেন, আর মনে মনে অন্তরে কিন্তু এই কথাটা বাজে, আমার জাদু তো বলছে রে, এই ঈদের মধ্যে নতুন জামা দেওয়ার জন্য। দেখবেন আপনার বাবা, আমার বাবা যখন 500 টাকা রুজি করে, সংসারের মধ্যে লাগে আপনার 600 টাকা, 400 টাকার বাজার করবে, আর বাকি 100 টাকা পকেটের মধ্যে রাইখা দিবে আপনার জন্য, আমার জন্য, সন্তানের জন্য। কেন সন্তান এইবার এই বাড়িদের মধ্যে নতুন জামা চাইছে?
এই জন্য আপনি 100 টাকা করে সঞ্চয় করেছেন, সন্তানের আউশ মিটাইছেন, সন্তানের ইচ্ছা পূরণ করছেন। বাবারে, আপনি যদি এখন মারা যান, যদি আপনার সন্তানরে বলা হয়, ওরে বাবা সারা জীবন মাথার গাম পায়ে ফালায়া তোমারে খাওয়াইছি, সারা জীবন তোমার ইচ্ছা চাহিদা আমি পূরণ করছি, বাবারে আমি যদি এখন মারা যাই, তাহলে আমার লাশের পাশে একটা রাত তুমি থাকবাইনি, কোন সন্তান রাজি হইবনি? রাজি হইবনি? তাহলে চিন্তা করে দেখছেন বাবারে, চিন্তা করে দেখেন, ঘুমায় রয়েছেন জাজিমের তলে, সারা জীবন এই জীবনটা, এই যৌবনটা কার পিছনে ব্যয় করছেন? স্ত্রী পুত্র পরিবার পরিজনের পিছনে ব্যয় করছেন। স্ত্রী পুত্র পরিবার পরিজন তো এখন কেউই আপনার সঙ্গী হচ্ছে না, সবাই তো আপনার পর হয়ে গেছে। আরে পরীক্ষা করেন না, বাস্তবে দুনিয়াতে পরীক্ষাটা করে দেখেন না, কেউ তো আপনার আপন না, তাহলে কার জন্য এই জাজিমের তলে ঘুমায় রয়েছেন? আপনি যদি মারা যান, আপনি যদি জাহান্নামী হন, বাবারে আপনার কবরে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। এই মুহূর্তে যদি এই দিকে একটা ফানক সাপ আসে, বলেন তো এখানে কোনো মানুষ বয়া থাকবনি? বয়ে থাকবনি? একটা ফানক সাপ যদি এদিকে ফাত ফাত করে আসে, কোনো মানুষ এখানে বসে থাকবো? যে যেমনি পারে যার যার জান বাঁচায়া দৌড় দিব। কথা ঠিক না বেটি? দিব কি দিত না? দিব। বাবারে, আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি যখন কবরে যাবেন, বাবারে ডান দিকে যখন তাকাইবে, ডান দিকে তাকানোর পরে দেখবেন ডান দিকের মাটি ফাইটা ফাইটা বিষাক্ত সাপগুলি আপনার কাছে আসতেছে। বাবারে,